আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আলামিন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের সামনে 24 ইঞ্চি এলইডি টিভির প্যানেলের সমস্যা, তো এইটার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে 24 ইঞ্চি একটা প্যানেল টিভি। তো এটার সমস্যা, এটা হচ্ছে স্যামসাং চাইনিজ ব্র্যান্ডের একটা এলইডি টিভি। তো এটা আমি এসি প্লাগ ইন করে রেখেছি। এটাতে ইন্ডিকেটর লাইট গ্লো করতেছে। আমি যদি স্ট্যান্ড বাই রিলিজ করি, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে এটা প্রবলেমটা কি সেটাকে আগে দেখব, দেখার পরে এটা ভেরিফাই করার চেষ্টা করব এবং এটা সমাধানের জন্য সামনে এগিয়ে যাব। বন্ধুরা, আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করলাম। এখানে গ্রিন এলইডি লাইট গ্লো করতেছে। দেখেন, আমাদের টিভিটি কিন্তু এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। তো এটার সিমটমটা কি আসে দেখেন, এটা কিন্তু টোটালি গ্রাফিক্স চলে আসছে। হ্যাঁ, টোটালি গ্রাফিক্স কিন্তু চলে আসার পরে দেখেন এটা কিন্তু ফ্রিজিং হয়ে গেছে। আমাদের ছবিটা কিন্তু টোটালি ফ্রিজিং হয়ে গেছে। এই প্রবলেমটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমি যদি এখন ডিশ কেবল লাগাই, দেখেন টোটালি কিন্তু ফ্রিজিং হয়ে গেছে। আমি যদি আবার এটা স্ট্যান্ড বাই রিলিজ করি, আবার যদি প্রবলেমটাকে সেকেন্ডবারের মতো ভালো করে দেখি, আমি টিভিটিকে আবার স্ট্যান্ড বাই করলাম এবং এটার যে প্রবলেমটা ভালোভাবে নোটিশ করার জন্যই কিন্তু আমি আপনাদেরকে দ্বিতীয়বার দেখাচ্ছি। কারণ যে কোনো সমস্যা আগে ভালোভাবে আপনাদেরকে নোটিশ করতে হবে, সমস্যাটা কি এবং সমস্যাটা কোত্থেকে আসতে পারে, এটা সমাধানটা সে অনুযায়ী কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। সো সমস্যাকে ভালোভাবে বুঝতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এলইডি রিপেয়ারের ক্ষেত্রে। বন্ধুরা দেখেন, আমি স্ট্যান্ড বাই রিলিজ করছি। এখানে কিন্তু আমাদের সিমটম কিন্তু হালকা আমরা এখানে গ্রাফিক্স দেখতে পাচ্ছি। ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন, দেখেন এখন সেকেন্ড টাইমের মধ্যে এখানে কিন্তু গ্রাফিক্স নেই, কিন্তু হালকা এখানে দেখেন আমাদের ছবিতে কেমন জানি একটা শেড দেখতে পাচ্ছি, হালকা শেড। এখন দেখেন এটা কিন্তু হালকা শেড, এখান থেকে হালকা শেড দেখতে পাচ্ছি। আমি আবার দেখাই, মানে এক এক সময় এক এক ধরনের সিমটম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছু সময় এটার যে গ্রাফিক্সটা এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। মূলত এই প্রবলেমটাই আমি তৃতীয়বারের মতো আপনাদেরকে একটু দেখাই। অনেক সময় লং টাইম আপনার টিভিটা বন্ধ করে রাখার পর স্ট্যান্ড বাই রিলিজ করলে কিন্তু আমাদের গ্রাফিক্সটা আমরা দেখতে পাই। তো বারবার আপনার স্ট্যান্ড বাই রিলিজ করলে তাৎক্ষণিক যদি টিভিটি অফ করে অন করি তখন কিন্তু আমাদের গ্রাফিক্সটা পুরোপুরি আসে না। দেখেন বন্ধুরা, এখন গ্রাফিক্সের সিমটমটা দেখেন, আবার কিন্তু চলে আসছে, এখন কিন্তু আছে। কিন্তু দেখেন ছবির মধ্যে এক ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। রাস্টারটা আমাদের ব্লু স্ক্রিনের মধ্যে একটু প্রবলেম আছে, এটা আসলে ক্যামেরায় হয়তো ভালোভাবে আসতেছে না। তো এই হচ্ছে মূলত প্রবলেমটা। এই প্রবলেমের কারণে কিন্তু এলইডিটা আমাদের কাছে আসছে। তো আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখন সিমটমটা কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়। এই প্রবলেমের কারণে মূলত টিভিটা আমাদের কাছে আসছে। তো আমি এখন পর্যন্ত ওপেন করি নাই, আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখবো যে এটার প্রবলেমটা কী এবং কীভাবে সলিউশন করা যায়। আমি এটাকে ওপেন করে নিচ্ছি এবং ভিডিওটা যাতে লম্বা না হয় সেই জন্য আমি স্কিপ করব। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন আমি এটার স্ক্রুগুলোকে ওপেন করে নিয়েছি। আমি টিভিটাকে এখান থেকে ওপেন করি। ওপেন করার পরে দেখব যে মূলত এটার প্রবলেমটা কোত্থেকে ক্রিয়েট হয়েছে এবং এটা কীভাবে সমাধান করা যায়। ব্যাক পার্টটাকে টোটালি ওপেন করে নিলাম। এখন আমি যেটা করব, এটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এটার যে ভোল্টেজগুলো রয়েছে সেটাকে মেজার করব এবং এটা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। আমি টোটালি আমাদের টিভিটিকে ওপেন করে নিয়েছি। এখন এটার যে ভোল্টেজগুলো রয়েছে সেটাকে আমি মেজার করব এবং এটার প্রবলেমটা কোথায় সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তার আগে প্রত্যেকটা টিভিকে চেক করার জন্য ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার এইটা কোনো টেকনিশিয়ানের কাছ থেকে এসেছে কিনা এবং এইখানে কোনো ধরনের টিকোনে কাজ
মানে করার চেষ্টা করেছে কিনা সেটাকে ভালোভাবে মানে দেখতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন, আমি টিভিটি ওপেন করার পরে যেটা নোটিশ করলাম এখানে, সেটা হচ্ছে দেখেন এই সাইডে কফের এইদিকে আমরা কিন্তু কিছু লাইন, কিছু ট্র্যাক আমরা দেখতেই পাচ্ছি যে এটা এইখানে স্ক্র্যাচ করা হয়েছে এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে এইখানে সোল্ডার করার চেষ্টা করা হয়েছে। এইখানে কিছু আমরা লাইন ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি এবং এই সাইডেও কিছু লাইন এইখানে স্ক্র্যাচ করা হয়েছে। এইদিকে কিছু লাইন এইখানে স্ক্র্যাচ করা হয়েছে, ক্যামেরাতে হয়তো ভালোভাবে আসছে না। তো এই ধরনের ফল্ট কিন্তু কিছুটা আমরা সিমটম এদিকে দেখতে পাচ্ছি। মোটামুটি অন্যান্য যে স্কেলারের অন্যান্য অংশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তেমন ধরনের কোনো প্রবলেম এখানে নেই। আমি যদি আপনাদেরকে প্যানেলটা দেখাই, এটার প্যানেল নাম্বার হচ্ছে HV236WHB-N41। এটা হচ্ছে আমাদের মূলত প্যানেলের নাম্বার। তো আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং এইখানে এই প্যানেলের এইটা হচ্ছে আমাদের DC টু DC আইসি এবং এইটা হচ্ছে আমাদের টিকন প্রসেসর এবং এটা হচ্ছে EEPROM আইসি এবং এটা হচ্ছে আমাদের লেভেল শিফটার আইসি। সো বন্ধুরা, এটার ভোল্টেজটাকে আমি ফার্স্ট মেজার করব, ভেরিফাই করব এবং এটার প্রবলেমটা কোথায় এবং কিভাবে সমাধান করা যায় সেটা ফাইন্ড আউট করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ফার্স্ট যেটা করতে হবে, ভোল্টেজ মেজার করার জন্য আমাদেরকে এটার যে টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করতে হবে। আমি স্ট্যান্ড বাই রিলিজ করার জন্য এখানে টুইজার দিয়ে শর্ট করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমাদের ব্যাকলাইট কিন্তু গ্লো করতেছে। এই দিক দিয়ে বোঝা যাইতেছে আমার ব্যাকলাইট ওকে হয়ে গেছে, মানে আমাদের টিভিটা কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। তো এখন আমি যদি ভিসিসি সাপ্লাই 12 ভোল্টটা দেখি, এখানে আমাদের প্যানেল ভিসিসি সাপ্লাই দেখেন এটা কিন্তু 12 ভোল্ট স্টেবল রয়েছে। দেখেন 12.26 ভোল্ট এবং আরও যে ভোল্টেজগুলো রয়েছে আমাদের ভিডিডি ভোল্টেজটা, এটা হচ্ছে আমাদের ভিডিডি টেস্ট পয়েন্ট অথবা ডিভিডিডি টেস্ট পয়েন্ট। এইখানে আমাদের ভোল্টেজটা রয়েছে 3.2 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। এবং আমাদের এভিডিডি ভোল্টেজটা রয়েছে দেখেন এখানে 16 ভোল্ট এভিডিডি ভোল্টেজ। আমাদের ভিজিএইচ যে ভোল্টেজটা রয়েছে এটা হচ্ছে ভিজিএইচ এর টেস্ট পয়েন্ট। ভিজিএইচ ভোল্টেজটা হচ্ছে 26 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভিজিএইচ ভোল্টেজটা। এবং আমাদের ভিজিএল যে ভোল্টেজটা রয়েছে এটা হচ্ছে আমাদের ভিজিএল এর টেস্ট পয়েন্ট এটা। তো এখানে ভিজিএল যে ভোল্টেজটা সেটা আমরা মিটার দেখব, দেখেন -7 ভোল্ট 93 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভিজিএল ভোল্টেজটা। তো মোটামুটি আসলে আমাদের প্যানেলের ভোল্টেজগুলা ওকে রয়েছে, স্টেবল রয়েছে, এইখানে কোনো ধরনের প্রবলেম নেই। তো প্রবলেমটা যেটা মূলত হচ্ছে সেটা আমরা দেখি আমাদের যে লেভেল শিফটার আইসিটা। তো আমরা প্যানেলের কিছু সিমটম বা প্যানেলের স্ট্রাকচার দেখে, টিকনের যে স্ট্রাকচার রয়েছে সেগুলো দেখে আসলে মূলত আমরা জানতে পারি যে প্যানেলটা নন জিআইপি প্যানেল অথবা জিআইপি প্যানেল, সে সম্পর্কে আমাদের কিন্তু আইডিয়া হয়ে যায় যে সব টেকনিশিয়ানরা ভালো বুঝেন। তো এটা যেহেতু আপনার জিআইপি প্যানেল, এটাতে কিন্তু আমাদের সাইড কফ নেই। সো বন্ধুরা, এটার সলিউশনটা, এটার প্রবলেমটা কোথায় সেটা আমরা এখন দেখব। এটা আমাদের যে দেখেন এখানে কিছু সিকেবি লাইনের আপনার টেস্ট পয়েন্ট রয়েছে রেজিস্ট্যান্স সহকারে এই লেভেল শিফটার আইসির সঙ্গে। তো এইখানে আমাদের ভোল্টেজগুলোকে আমরা যদি দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের 8 ভোল্ট, এটা কিন্তু স্টেবল রয়েছে। এবং এইখানে ভোল্টেজটা দেখি, এটাও হচ্ছে আমাদের 8 ভোল্ট, এটা আমাদের এইখানে ভোল্টেজ দেখেন এটা হচ্ছে -7 ভোল্ট এবং 26 ভোল্ট, এটা সুইপ ভোল্টেজ। তো দেখেন এটাও কিন্তু মোটামুটি ওকে রয়েছে। এবং এই পাশে আরেকটা ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি, এটাও 8 ভোল্ট এবং এইখানে আরেকটা ভোল্টেজ দেখেন এটাও 8 ভোল্ট এবং এইখানে যে ভোল্টেজটা রয়েছে এইটাও সুইপ ভোল্টেজ দেখতে পাচ্ছেন, ভিজিএল প্লাস ভিজিএইচ ভোল্টেজটা আমরা এখানে কিন্তু পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ভিজিএল ভোল্টেজটা -7 ভোল্ট। তো মোটামুটি আমাদের প্যানেলের সবগুলো ভোল্টেজ কিন্তু ওকে রয়েছে। তো ওকে থাকার পরেও কিন্তু আমাদের প্যানেলে যে গ্রাফিক্স থাকার কথা, মূলত দেখেন আমাদের প্যানেলের সিমটমটা এই ধরনের সিমটম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন এইটা হচ্ছে আমাদের মূলত এই প্যানেলের সিমটমটা। তো এটাকে এখন কিভাবে রিপেয়ার করা যায় সে বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। আর মূলত আমি যে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করলাম সেটা হচ্ছে, আপনারা দেখতেই পারলেন যে প্যানেলটা এর আগে অন্য এক টেকনিশিয়ান ভাইকে দেখানো হয়েছিল এবং তিনি এটাকে রিপেয়ার করার ট্রাই করছে।
সো বন্ধুরা, এটা আমি সলিউশন করব, দেন সলিউশন করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কি মেথড অ্যাপ্লাই করলে আসলে প্যানেলটা রিপেয়ার করা পসিবল। বন্ধুরা, আমাদের যে টিভিটির প্রবলেমটা আমরা তখন দেখছিলাম এবং এটা সলিউশন করার চেষ্টা করেছি। তো আপনাদেরকে যেটা করতে হয়েছে, দেখেন এই পাশে যে লাইনগুলা অন্য এক টেকনিশিয়ান ভাই কাট করেছিলেন বা এইখানে সোল্ডারিং করার সময় অনেকটা প্রবলেম করেছিলেন। আমি এটাকে ভালোভাবে ক্লিন করে দেন এইটাকে ভালোভাবে সোল্ডার করে দিয়েছি, যেটা ক্যামেরাতে হয়তো বা ভালোভাবে ক্লিয়ারলি আসছে না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই লাইনগুলোকে আমি ভালো করে এইখানে কানেক্ট করে দিয়েছি পুনরায়। এটা কানেক্ট করার পরে আমি যেটা করেছি, এই পাশ থেকে কিছু ট্র্যাককে আমি প্রপারলি কাট করেছি এই পাশে। তো কিছু ট্র্যাককে কাট করার পরে আমাদের টিভিটির মূলত বর্তমান যে রেজাল্টটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করছি। টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমি এটার যে প্রবলেমটা রয়েছে বা আমাদের টিভিটির যে প্রবলেমটা ছিল সেটা পুনরায় রয়েছে নাকি এটা সমাধান হয়েছে সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এটা যে আগে যে প্রবলেমটা ছিল, আপনার টিভি স্টার্ট হওয়ার সময় গ্রাফিক্স আসতো প্লাস আপনার চলে যেত। তো এই প্রবলেমটা কিন্তু আমাদের টোটালি সমাধান হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, ভালো করে দেখেন আমাদের ছবিতে কিন্তু পিকচার দেখতে পাচ্ছি। তো এইখানে একটু প্রবলেম রয়েছে, যে প্রবলেমটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। দেখেন আমাদের এখানে কিন্তু ছবিতে আর কোনো ধরনের সমস্যা নেই, আমাদের গ্রাফিক্সও চলে এসেছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমাদের পিকচারের উপর একটা শেড দেখতে পাচ্ছি আমরা। দেখেন ঝিরিঝিরি একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এই যে প্রবলেমটা। তো এই প্রবলেমটা মানে মেস্তা পড়ার মতো একটা প্রবলেম। তো এই সিমটমটা, এই মেস্তা পড়ার মতো সিমটমগুলো আসলে কালারের সঙ্গে এইটা মাঝে মধ্যে আসছে। তো এই প্রবলেমটা কিভাবে রিপেয়ার করা যায় সে বিষয়ে আমি আমার সেকেন্ড পার্টের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।